এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার নয়নমণি ছোট ভাইজান হুজুর কেবলা। আমি ধন্যবাদ জানাবো। আমার ঠিক মনে হচ্ছে বছর দুয়েক আগে এখানে এসেছিলাম না, এই রাস্তাটা পুরো জ্যাম দেখেছিল, তখন বলেছিলাম একটু আগিয়ে পিছন দিকে রাস্তাটা যাতে যেতে হয়। তাহলে আইএসএফ কিছু শৃঙ্খলাবদ্ধ হচ্ছে কি হচ্ছে না ভাই? আর বিশ্বাস করুন আমি জানি না যে এখানে প্রোগ্রামটা হবে, তাহলে ও আগে সতর্ক করে দিতাম। এখানে যখন গাড়ি থেকে নামালো তখন বলছে ওইসে আপনি একবার এসেছিলেন, যাক বেশ ভালো লাগলো। এইরকম ভাবে দেখুন প্রোগ্রাম করতে হবে, আলোচনা সভা করতে হবে, প্রতিবাদ সভা করতে হবে, সাথে সাথে মানুষের না কোনো অসুবিধা হয় সেটা আমাদের দেখতে হবে। ওই মাইকটা দাও তো। হ্যালো, আজকে শুধু আমরা নয়, সারা দেশ একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো। কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়েম করে 26 জনের অধিক আমাদের নাগরিক, আমাদের দেশের নাগরিক, সহনাগরিকদের উপরে যেভাবে আক্রমণ চালালো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই, দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে। খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা কাশ্মীরের মানুষের শত্রু, যারা দেশের মানুষের শত্রু, যারা ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের যারা শত্রু, তাদের একটা ছাড় পায়, এইরকম বললে মানুষ খুব কম দেখতে পেলাম। কিন্তু দেখছি কেউ হিন্দুর হয়ে সওয়াল করছে, কেউ মুসলমানের হয়ে সওয়াল করছে, কেউ সাফাই গাইছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার তৈরি ভাষাই বলছে যে এই সমস্ত নরখাদকগুলো একটাই না ছাড় পায়, প্রত্যেকটাকে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে, একটাও না ছাড় পায়। যারা কাশ্মীরের তথা দেশের ভাবমূর্তিতে আঘাত দিচ্ছে, দেশের সর্বভৌমত্ব নিয়ে জাগরণ করছে, বিদেশে বহির্বিশ্বে আমাদের দেশের মাথায় করে যারা এই সমস্ত ধরনের সাম্প্রদায়িক কাজ করেছে, সব প্রত্যেকটাকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা তুলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকে দেখছি দাবির পরিবর্তে ও বলছে অমুককে মেরেছে, তো ই বলছে অমুককে মেরেছে। আমাদের দুর্ভাগ্য এটাই, এটা তো চাইছে একটা শ্রেণীর রাজনৈতিক কারবারিরা। আপনারা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে চলে যান। সাবজেক্ট হচ্ছে এটাই, যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না। প্রাপ্ত বছর পর্যন্ত বিভিন্ন দপ্তরের, বিভিন্ন লেয়ারের, বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে। তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেমে আসলো, এ জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এ জবাব অমিত শাহকে দিতে হবে, এ জবাব মোদীকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে, এগুলো হচ্ছে অসভ্যতাপনা, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে জানি কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা হয়েছিল, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। থাকলে বলবেন। এই ধরনের মাস ক্লিন করেছে যারা ওখানে ভিজিটর্স গিয়েছিলেন, যারা পর্যটক গিয়েছিলেন, তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে ইতিপূর্বে আমার মনে হয় কারো জানা নাই। হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো, এখানেও রহস্য লুকিয়ে আছে। আমি গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসবো। কিন্তু আজকে বলতে হচ্ছে, কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা
আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজের কর্মসূত্রে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকার প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে। 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে, ওখানে মাছি গোলার জায়গা থাকে না। কি বলছে? যদি এই কথা সত্য হয়, ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজনে কাপড় খুলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল বিগত দিনে একটা ন্যারেটিভ। আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে, 25 জন কম করে আমাদের নাগরিকরা খুন করেছে বর্বরেরা। কারা করেছে? দেশদ্রোহীগুলো। কারা করেছে? বর্বরগুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। ওদেরকে আমি তো বলেছি, আজকে এখনো বলছি যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দিয়ে হোক। ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না। কারণ যাবজ্জীবন দিয়ে মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নাই, ফাঁসি তোদেরকে ঝোলানো হোক। কিন্তু ওদেরকে কারা ফাঁসিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই। 6 বছর হয়ে গেল আমাদের সেনা, আপনার উলুবেড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম, এই উলুবেড়িয়ার মানুষ বাউরিয়া উলুবেড়িয়াতে সে শহীদ হয়েছিল পুলওয়ামার অ্যাটাকে। মনে আছে আপনাদের? 300 কিলো নাকি আরডিএক্স নিয়ে এসে আমাদের সেনাদের উপরে আক্রমণ করে 40-এর অধিক সেনা শহীদ হয়েছিল। এই প্রায় 6 বছর হয়ে গেল। কোন সংস্থা করলো? কজনকে গ্রেফতার করলো? কজনের বিচার হলো? কেউ আপনারা জানেন? বলুন, তাহলে এখনো বিচার হয়নি কেন? করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে, রাজনৈতিক ফায়দা ছিল, হয়তো করিয়ে দিয়েছে। এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে। তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কত মিনিট টাইম লাগবে ভাই? 50 মিনিট। যেখানে 20 মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের, তার এই 20 মিটার আসতে কত টাইম লাগবে ভাই? যেখানে বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, তাহলে আমাদের ফোর্স আসলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে না? অনেক প্রশ্ন আছে। আমাদের ইন্টেলিজেন্স কি করছিল? গোয়েন্দা বিভাগ কি করছিল? আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্বে ছিল, তারা তাহলে কি করছিল? এ প্রশ্ন থাকবে না ভাই? এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব জনগণ চাইছে, ভারত চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। এড়িয়ে গেলে চলবে না। যাতে জবাব নাচে ওই ধর্মের খেলায় নিয়োজিত হয়ে যায়, সেই জন্য সকাল রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে, ও ধর্ম দেখে মেরেছে। কিন্তু সাহসটা পেল কোথায়? আমি আজকে 2টো প্রেস স্টেটমেন্ট দেখলাম, অনেকের দিয়েছে। একটা হচ্ছে আরএসএস এর, আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর। সেখানে তারা একবারের জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইদেরকে খুন করেছে, এই শব্দ বললেন না। বললে কেন ফেসে যাবে? তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা, তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলমে, তুমি বলছো তুমি হিন্দুকে তুমি বাঁচাবে, আর তোমার আমলে তোমার ফোর্স, তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরে কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো? এ প্রশ্ন তুলবে তো। ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে, দোষ ভুল বলে ছেড়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি, কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে, এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে। সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে
থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের উপরে রাজনীতি করতে চায়, এখানে তারা ধর্ম দেখছে। আমরা স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে আমাদের সরকারকে, সেন্ট্রাল এখানে আইবি নিশ্চিতভাবে আছে। সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে, অবিলম্বে যারা এই ধর্মের সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে দেখেছেন কি জানি না, টাইমস অফ ইন্ডিয়া আর আজকের একটা নিউজ দেখবেন, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে 3 জন, তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে, এতক্ষণ অ্যারেস্ট হতে করে নিয়েছে। একজন ডিএসপি ছিলেন এই দেখি ষড়যন্ত্রের সাথে যুক্ত। মানে বুঝতে পেরেছেন, সরষে দিয়ে ভূত বাগাবে।